হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের একটি গুরুত্বপূর্ণ ট্রিকি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এটি থিরেজার বইয়ের 29.21 নাম্বার এক্সাম্পল এবং কোশ্চেনটিতে বলছে এ 250 ভোল্ট শান্ট মোটর runs at 1000 rpm at no load and takes 8 ampere. The total armature and shunt field resistances are 0.2 ohm and 250 ohm respectively. Calculate the speed when loaded and taking 50 ampere. Assume flux to be constant. অর্থাৎ এখানে বেসিক্যালি কোশ্চেনটি অনুযায়ী আমাদের স্টেপ বাই স্টেপ একটু চিন্তা করে করে ম্যাথটি সলভ করতে হবে এবং নো লোড লোড এই নামে দুটো টার্মের কথা এখানে বলা হয়েছে। তো জেনারেটর বা ট্রান্সফর্মার এগুলোর ক্ষেত্রে নো লোড সিস্টেম করার হিসাব করার সিস্টেমটা একরকম, আর মোটরের ক্ষেত্রে কিন্তু নো লোড হিসাব করার সিস্টেমটা আরেক রকম। তো আমরা জানি যে মোটরে আমাদের ইনপুট এনার্জি হিসেবে ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হয় এবং আউটপুটে আমরা মেকানিক্যাল এনার্জি পাই। জেনারেটরের ক্ষেত্রে কিন্তু উল্টো। সো জেনারেটরটা আমি এখন বলতেছি না, জেনারেটরটা আমরা জেনারেটরেই আমরা জানবো। তো ডিসি মোটর বা ইন্ডাকশন মোটর যেটাই বলুন, এগুলো নো লোড বলতে বেসিক্যালি আমরা বুঝি হচ্ছে মোটরে তো আমরা জানি যে শ্যাফট আছে, ঠিক আছে, মোটরের আমরা জানি যে একটা শ্যাফট আছে। সেই শ্যাফটটা যদি আমার কোনো কিছু দ্বারা লোড করা থাকে, অর্থাৎ ওর সাথে কোনো কিছু কানেক্টেড থাকলে তখন সেটাকে বলা হবে হচ্ছে লোডেড, শ্যাফটটা লোডেড। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার একরকম হিসাব হবে, মোটরটা বেশি কারেন্ট দিবে। লোড থাকলে আমার মোটরটা বেশি কারেন্ট দিবে, আর যদি আনলোডেড থাকে তখন মোটরের উপর চাপ কম বিধায় সেখানে কিন্তু মোটর চালাইতে আমার কম কারেন্ট লাগবে। অর্থাৎ শুধুমাত্র শ্যাফটের উপর নির্ভরশীল হলে কারেন্টটা পরিমাণে কম লাগবে। তো শুধুমাত্র শ্যাফট থাকলে হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে নো লোড, এবং সেই শ্যাফটের সাথে কোনো কিছু এগুলো প্র্যাকটিক্যালি, যেমন শ্যাফটের সাথে প্র্যাকটিক্যালি এটা থাকতে পারে, লাইক মেকানিক্যাল গিয়ার বক্স থাকতে পারে বা এরকম অনেক কিছু থাকতে পারে। লোড হিসেবে আমাদের যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। তো এরকম লোডেড অবস্থায় কারেন্টটা দেখুন 50 অ্যাম্পিয়ার, আর নো লোড অবস্থায় কত কম, 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো আমরা যে কাজটা করবো, এটার আগে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাবো, যেহেতু এটা শান্ট মোটর বলছে। তো দেখুন, আমাদের ইনপুট সাইডে আমরা দিয়ে দেই এই যে ইনপুট, এখানে আমাদের আর্মেচারের রেজিস্ট্যান্সটা এটা, আর এটা দ্বারা আমরা বুঝতেছি এখানে আমার ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে। এটা হচ্ছে আনলোডেড কেস, আমি এটাকে মনে করতেছি কি আনলোডেড। আনলোডেড লোডেডের জন্য একটা ফিগার এখানে আমি লিখে রাখতেছি, এটা আনলোডেড অবস্থা, আর লোডেড অবস্থার জন্য আরেকটা ফিগার আমি আঁকাবো। তো এটা হচ্ছে লোডেড, দেখতে একই রকম, জাস্ট ভ্যালুগুলো কম বেশি হবে। জাস্ট মনে করুন এখানে একটা শ্যাফট আছে, এই যে শ্যাফট আছে, এই শ্যাফটটা ফ্রি, জাস্ট শুধু শ্যাফট আছে। আর এখানে মনে করুন শ্যাফটের সাথে এক্সট্রা হিসেবে একটা লোড আছে। তো এই লোডটা মনে করুন এটা, এভাবে জাস্ট নো লোড এবং লোডেডটা পার্থক্য করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে লোডেড। তো এখন দেখুন আমাদের বলছে 250 ভোল্ট। তো এখানে যে ভোল্টেজটা থাকে মোটরের ক্ষেত্রে, এটা আমরা জানি হচ্ছে এর টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে। অর্থাৎ এখানে বেসিক্যালি আমরা 250 ভোল্ট ইন দিচ্ছি। এটা আমরা এর আগেও দেখেছি যে ভোল্টেজ দেওয়া থাকলে সেটা আমরা বুঝি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, সে ডিসি জেনারেটরের ক্ষেত্রেও, ঠিক আছে। তো এটা 250 ভোল্ট দিচ্ছি, আর এখানে বলছে দেখুন আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে কত, এই যে আর্মেচার রেসপেক্টিভলি বলছে যেহেতু, তাহলে আর্মেচার প্রথমটা 0.2 ওহম, তাহলে এটা 0.2 ওহম, আর হচ্ছে শান্ট হচ্ছে 250 ওহম। রেজিস্ট্যান্সের তো আর কম বেশি হবে না, সেটা আনলোডেড হোক আর লোডেড হোক, কারণ এটা আসলে একই মোটর, জাস্ট লোড এবং আনলোডের খেলা। তাহলে এটা হচ্ছে আমার 0.2 ওহম, আর এটা 250 ওহম। তাহলে পার্থক্যটা কোথায় হবে দেখুন। তো এখানে বলছে যে আনলোডেড অবস্থায় এটা নিবে হচ্ছে 8 অ্যাম্পিয়ার কারেন্ট, অর্থাৎ 250 ভোল্ট থেকে এদিকে যাবে হচ্ছে 8 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিকে ঢুকবে, ঠিক আছে। এবং লোডের অবস্থায় বলছে এটা তো 250 ভোল্টই,
লোডেড অবস্থায় বলছে এই কারেন্টটা বেড়ে হবে কত, মোটরটা নিবে কত 50 অ্যাম্পিয়ার কারেন্ট, দ্যাট মিনস এটা হবে 50 অ্যাম্পিয়ার। তো এখন দেখুন আমাদের শান্ট ফিল্ডের কারেন্টটা কিন্তু আমরা বের করতে পারি, একই হবে, দুটোর ক্ষেত্রে একই হবে। শান্ট ফিল্ডটা সেই কারেন্টটা কত হবে দেখুন, জাস্ট এই কারেন্টটা হবে আইএসএইচ, যার ভ্যালু হবে কত আমার, সেটা আনলোডেড হোক আর লোডেড হোক একই ভ্যালু হবে, কত হবে 250 ডিভাইডেড বাই 250, মানে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, জাস্ট আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর অ্যাপ্লাই করলাম, এবং এই ক্ষেত্রেও আমার 250 বাই 250 1 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস বেসিক্যালি এদিক দিয়ে যাবে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট এবং এদিক দিয়ে আসবে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এটার ক্ষেত্রে কারেন্টটা পাবো, নো লোডের ক্ষেত্রে কারেন্টটা আমি মনে করলাম আই এ নট। এখন এগুলো কেন বের করতেছি, তার অবশ্যই কারণ আছে। আমাদের বলছে এই লোডের অবস্থায় স্পিডটা কত, তো সেই স্পিড পেতে হইলে স্পিডের সাথে সম্পর্ক আছে কার, অবভিয়াসলি ব্যাক ইএমএফ এর। কারণ ব্যাক ইএমএফ এর সাথে আমরা ব্যাক ইএমএফ এর যে ইকুয়েশনটা সেটা আমার বেসিক্যালি হচ্ছে কি ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ, অর্থাৎ এখানে কিন্তু স্পিড উপস্থিত, অর্থাৎ সেই কারণে আমরা এই ব্যাক ইএমএফটা বের করার আগে আমার টার্গেট, তাহলে এটা হচ্ছে আমার আই এ মনে করলাম, যেটা হচ্ছে লোডেড কারেন্ট, আর এদিক দিয়ে তো 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে আই এ নট ইজ ইকুয়াল টু দেখুন খুব ইজিলি আমরা পাচ্ছি 8 অ্যাম্পিয়ার এদিকে আসতেছে, তার 1 অ্যাম্পিয়ার এদিকে ভাগ হলে তাহলে বাকি কারেন্ট এদিক দিয়ে যাবে, অর্থাৎ 8 মাইনাস 1 ইকুয়াল টু 7 অ্যাম্পিয়ার। এবং লোডেড অবস্থার জন্য আমাদের আইএসএইচ তো আবারও 1 অ্যাম্পিয়ার, 250 ডিভাইডেড বাই 250 ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে আই এটা কত আসতেছে দেখুন, আই এটা 50 অ্যাম্পিয়ার এই দিক থেকে আসতেছে, তার থেকে ভাগ হয়ে যাচ্ছে এদিকে কত, বাইপাস দিয়ে ভাগ হয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে বাদ বাকি 49 অ্যাম্পিয়ার যাচ্ছে এদিক দিয়ে আর্মেচার দিয়ে। এখন দেখুন আর কি খুব একটা টাফ কিছু, এই যে ইবি নট, এটা অ্যাকচুয়ালি নো লোড ব্যাক ইএমএফ, আর এটা হচ্ছে লোড ব্যাক ইএমএফ, লোডেড ব্যাক ইএমএফ আর কি ইবি। তাহলে ইবি নট আমার দাঁড়াচ্ছে দেখুন 250 ভোল্ট থেকে জাস্ট মাইনাস করব কত, এই আই এ নট 7 অ্যাম্পিয়ার, 7 ইন্টু 0.2, তাহলে মাইনাস করলে আমার ভোল্টেজটা দাঁড়ায় কত দেখুন, 250 থেকে মাইনাস 7 ইন্টু 0.2, 248.6 ভোল্ট। জাস্ট ক্যালকুলেটারে আমরা কেভিএল অ্যাপ্লাই করে এটা বের করলাম, 248.6 ভোল্ট। এবং ইবি লোডেড অবস্থার ব্যাক ইএমএফটা কত আসে দেখুন, আবারও 250 থেকে বিয়োগ দেব কত, এখানে কত 49 অ্যাম্পিয়ার ইন্টু 0.2, হিসাব করলে আমার দাঁড়ায় 250 মাইনাস 49 ইন্টু 0.2, 240.2 ভোল্ট, 240.2 ভোল্ট। লোডেড অবস্থায় অবশ্যই স্পিডও কমে যাওয়া উচিত, আমরা দেখব সেটা। লোড যত বাড়বে আমার কারেন্ট তত বাড়বে এবং স্পিড তত কমবে, এটা কিন্তু আমাদের মোটরের বৈশিষ্ট্য, যে কোনো মোটরের ক্ষেত্রে, ইন্ডাকশন শুধু যে ডিসি মোটর তা না, এসি টাইপ যে মোটরগুলো, ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর, এগুলোর জন্য এই হিসাব কার্যকর। তো ইবি নট পাইলাম। এখন দেখুন আমাদের নো লোডের স্পিডটা জানা আছে, এই যে 1000 আরপিএম, অর্থাৎ এন নট ইকুয়াল টু 1000 আরপিএম। আমাদের বের করতে হবে কি লোড অবস্থার স্পিড, এই যে দেখুন ক্যালকুলেটর স্পিড হোয়েন লোডেড, অর্থাৎ এন, এন হচ্ছে লোডেড অবস্থার স্পিড, এটা কত আরপিএম সেটা আমার লাগবে। তাহলে দেখুন আমরা জাস্ট ইএমএফ ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, যেহেতু ইএমএফ এখন জেনে গেছি, আমাদের ইএমএফ ব্যাক ইএমএফ এর ইকুয়েশনটা কি, ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু পি বাই এ। ঠিক আছে, এই বড় ইকুয়েশনটা। এখন দেখুন সেম মোটর বলছে, তো সেম মোটরের জন্য আমাদের নো লোড হোক আর লোড হোক পি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকতেছে, নাম্বার অফ পোল আপনি চেঞ্জ করতে পারবেন না, নাম্বার অফ প্যারালাল পাথ চেঞ্জ করতে পারবেন না, কারণ ওয়াইন্ডিং কিন্তু একই, সেম ওয়াইন্ডিং এর জন্য কাজ করতেছে। আপনি নাম্বার অফ কন্ডাক্টরও চেঞ্জ করতে পারবেন না, নাম্বার অফ প্যারালাল পাথ, পোল এবং
পোল, নাম্বার অফ প্যারালাল পাথ এবং নাম্বার অফ কন্ডাক্টর, এই তিনটা চেঞ্জ করতেই পারবেন না। 60টা অটো কনস্ট্যান্ট। তাহলে একমাত্র চেঞ্জ করতে পারবেন কি কি? স্পিড চেঞ্জ করতে পারবেন অথবা আমার কি ফ্লাক্স চেঞ্জ করতে পারবেন। বাট এখানে আমার বলে দিছে অ্যাজিউম ফ্লাক্স টু বি কনস্ট্যান্ট, অর্থাৎ ফ্লাক্সও এখানে হয়ে গেছে কনস্ট্যান্ট। তাহলে এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। শুধুমাত্র ভেরিয়েবল হচ্ছে এখানে স্পিড, অর্থাৎ ইবি ইজ প্রপোর্শনাল টু এন। এবং এই রিলেশন অনুযায়ী আমি দেখুন আমি এটাকে খুব ইজিলি বের করতে পারবো এখন। ঠিক আছে, যেহেতু ফ্লাক্সটা কনস্ট্যান্ট বলেই দিছে, অর্থাৎ ইবি নট ডিভাইডেড বাই ইবি ইজ ইকুয়াল টু এন নট ডিভাইডেড বাই এন। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এগুলো তো সম্পর্ক আপনারা জানেনই। তো এখান থেকে দেখুন ইবি নটের ভ্যালুটা যেহেতু সমানুপাতিক সেই জন্য এই সম্পর্ক। তো ইবি নট হচ্ছে 248.6 ডিভাইডেড বাই ইবি। ইবি কত? লোডের অবস্থা এই যে 240.2। আর এন নট ফ্রিতে কত? ফ্রি আর নো লোড একই কথা। তো নো লোডের আরপিএম হচ্ছে 1000। তাহলে অবভিয়াসলি এন কম আসা উচিত 1000-এ। দেখি কত আসে। এন ইকুয়াল টু যেটা পাবো সেটা আরপিএম এ পাবো। তাহলে দেখুন 240.2 248.6 অ্যান্সার 1000 ভাগ অ্যান্সার 966.21। 966.21 আরপিএম। দেখুন বইতে এই রেজাল্টটাও ভুল লেখা। আগের দিন যে ম্যাথটা করেছিলাম সেখানেও ভুল লেখা। এখানে মনে হয় একটা দশমিকই বাড়ায় যাচ্ছে, 9666 লিখছে। তো অবভিয়াসলি এটা আসবে না। মোটরে যত আপনি লোড দিবেন কেমনে আগের লোডের তুলনায় বেড়ে যায় 9666? কিভাবে হয় আপনার বলুন। লোড যত বাড়বে আমার কারেন্ট তত বাড়বে আর আরপিএম তত কমতে থাকবে। লোড যত বাড়বে স্বাভাবিকভাবে আমার কি এই মোটরটা শক্তি একটু কম পাবে, বিধায় এটা কম ঘুরবে। ঠিক আছে, অর্থাৎ লোড যত বাড়বে আমার আরপিএম কিন্তু তত কমতে থাকবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ডিসি মোটরের এই প্রবলেমটির সলিউশন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।